এই দেশের মধ্যে 7 বছরের শিশু রামিসাও বাঁচতে পারেনি। প্রথমে শিশু রামিসাকে ধর্ষণ করা হয়, পরবর্তীতে তাকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। কি দোষ ছিল এই ছোট্ট শিশুটির? ও তো কারোর সাথে কোনো অন্যায় করেনি। ওর বাবা সাংবাদিকদেরকে দেওয়া এক সাক্ষাৎকারের মধ্যে বলছিল, এই রাষ্ট্র আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না, এই রাষ্ট্র ওদের বিচার পর্যন্ত করতে পারবে না, আমি প্রয়োজনে স্টেমের মধ্যে সবকিছু লিখা দিব, এই রাষ্ট্র কিচ্ছু করতে পারবে না। আমার ছোট্ট মেয়েটা, আমি যখন ঘরে আসতাম তখন ও আমাকে দেখে ফ্রিজ থেকে শরবত বের করে দিত। প্রতিদিন এই ছোট্ট বাচ্চাটি বুঝতো আমি ঘরে আসলে আমার কতটুকু পানির পিপাসা লাগে। আজ ঘরে আসলে আর কেউ বাবা বলে ডাকে না, আজ ঘরে আসলে আর কোনো মেয়ে আমাকে শরবত বানিয়ে দেয় না। আমার রামিসা কি ভুল করেছিল? সেই নরপিচাসের দল তার আক্রোশ মেটানোর জন্যই আমার মেয়েকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। প্রতিদিনের মতো করে আজও রামিসা স্কুলের উদ্দেশ্যে রওনা দিবে। তার মা সবকিছু প্রস্তুত করছিল। এমন অবস্থায় রামিসা নিচের দিকে যায় এবং তার বাসার 3 তলার একজন রিকশার মেকানিক তাকে ঘরের মধ্যে নিয়ে যায়। পরবর্তীতে তাকে ধর্ষণ করে, এরপর নির্মম ভাবে তার শরীর থেকে মাথা করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। শরীরটা পড়ে থাকে এক মেঝেতে এবং মাথা পড়ে থাকে তার টয়লেটে। এই রামিসা কোনো অন্যায় করেনি, তার কোনো ভুলও নেই, তাহলে কেন তাকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর আপনারা কেউ দিতে পারবেন না। এইভাবেই কথাগুলো বলছিলেন রামিসার বাবা। এই রাষ্ট্র যে আসলে পারবে না রামিসার বিচার করে দিতে, সেটা রামিসার বাবা স্ট্যাম্পের মধ্যে লিখতে চেয়েছে। আর আপনারা যতই বিচার করেন, রামিসাকে কি পারবেন আমার কোলে আবারও ফিরিয়ে দিতে? আপনারা কেউ পারবেন না। আজ এই দেশের মধ্যে আপনি আমরা বসবাস করছি। আপনি বেঁচে থাকবেন কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই, আপনার সন্তান বেঁচে থাকবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় তাদের মনের আক্রোশ মেটানোর জন্য আপনার আমার সন্তানকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। তাহলে আমরা কোন দেশের মধ্যে বসবাস করছি? আজ পুরো সোশ্যাল মিডিয়া একরকম তোলপাড় হয়ে যাচ্ছে। রামিসাকে নিয়ে অনেকেই পোস্ট করে যাচ্ছেন। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আর মাত্র 4 থেকে 5 দিন পর আপনারা সবাই তাকে ভুলে যাবেন। নতুন একটি টপিক আসবে, সেটা নিয়ে সবাই আবার আলোচনা করা শুরু করবেন। তবে রামিসার কথা আপনারা ভুলে যাবেন, এটা 100% সত্য। এরকম হাজারো রামিসার জীবন আমাদের বাংলাদেশের মধ্যে গিয়েছে শুধুমাত্র বিনা অপরাধে। এই দেশের মধ্যে আপনি যে অপরাধ করছেন না, এটাই আপনার সব থেকে বড় অপরাধ। এই দেশের মধ্যে নিরপরাধীদের প্রতি জুলুম হয় সব থেকে বেশি এবং অপরাধীরা বুক ফুলে সমাজের মধ্যে ঘুরে বেড়ায়, কারণ তাদেরকে ভয় পায় এই আমাদের দেশের জনগণ। তাদের পিছনে থাকে এক কালো শক্তি। এই শক্তির যোগান কে দিচ্ছে? সর্বশেষ রামিসাকে মহান আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক এবং এরকম করে আর কোন রামিসার জীবন যেন না যায় সেদিকে সবাই সতর্ক থাকবেন। যে এরকম একটি নির্মম ঘটনা ঘটিয়েছে তার যেন সর্বোচ্চ শাস্তি হয়, এটাই আমরা সবাই চাই, এটাই বাংলাদেশের জনগণের দাবি।